আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি মাছের ঝোল রান্না করব, আর এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তৃপ্তি করে এক মুঠো ভাত খাওয়া যায় এরকম একটা তরকারি পেলে। কিছুদিন পরেই মাংস ভুনা খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই এখন একটু শান্তি করে মাছ খেয়ে নেই। মাছ তো আমার ভীষণই ভালো লাগে, আর ওয়েট লসের জন্য মাছটা খুব ভালো একটা প্রোটিনের উৎস বলেই আমি মনে করি। তো আমি এখানে মাছ ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে সর্ষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো অনেকটা বড়, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর মাছগুলো। তো আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজবো, হালকা লাল লাল করে, খুব কড়া করে কিন্তু ভাজবো না। মাছগুলো একটু জুসি থাকতেই তুলে নিব। আর বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গেই আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, কারণ আপনার একটা লাইক পেলে আমার অনুপ্রেরণা হয়। আর এখন মাছগুলো ভেজে তুলে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি, গোটা জিরা ফোড়নে দিলাম। এখন খুব ভালোভাবে আবারও হালকা করে ভেজে নিচ্ছি। এখন এখানে টমেটো দিয়ে দেবো, একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিয়ে দেবো, মরিচ দিয়ে দেবো, আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে দেবো, রেগুলার মশলা যেগুলো সেগুলোই আর কি দিয়ে দেবো। দিয়ে আবারও একটুখানি এগুলো কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা আজকেই নতুন ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার সাবস্ক্রাইব করে দিবার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর আগে থেকেই কেটে ধুয়ে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। এগুলো 12 মাসি সজনে, খেতে খুবই সুস্বাদু, এর ফ্লেভারটাই অন্যরকম। খুব সুন্দর করে টমেটো দিয়ে সবজিগুলো কষিয়ে নিলাম। সজনেটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম নরম হয়ে গেছে। এখন এখানে মাছ দিয়ে দেবো আর ঝোলের পানি দিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপেরই ঝোল হবে। তো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিউ একেবারেই কমে গেছে, সেজন্য ভালো কোনো রেসিপি কষ্ট করে তৈরি করতেও মন চায় না। একে তো রান্না করার কষ্ট, তার উপরে আবার ভিউ যদি না হয় আসলেই খুবই মন খারাপ লাগে। নিত্য নতুন রান্না আসলে করতেই ইচ্ছে করে না। তাই আপনারা যারা আমার ভিডিও দেখবেন, দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করে ভিডিও দেখবেন না। আমি সবার ভিডিও যখন দেখি, ফুল ভিডিওই দেখি। আমি যখন সবার ভিডিও দেখি আপনাদের, তখন আমি ফুল ওয়াচ করে দেই। হয়তো বা কমেন্টটা আমি ছোট করে করি, জানেনই তো, একটা মোবাইল এবং একটা আইডি দিয়ে ভিডিও দেখা, ভিডিও শ্যুট করা, রান্না করা, আবার সেটাকে এডিটিং করা, ভয়েস দেওয়া, তারপরে আপলোড দেওয়া, সব মিলিয়ে অনেক রকম কাজের চাপ থাকে। আবার আপনাদের একটা একটা করে ভিডিও দেখা, আবার বড় বড় কমেন্ট করতেও অনেকটা সময় লাগে। সেজন্য হয়তো বা আমি ছোট কমেন্ট করে চলে আসি। আর তাই জন্যে ভাববেন না যে আমি আপনাদের ভিডিও ওয়াচ করি না। অনেক সময় আমি হয়তো বা কমেন্ট করতেও পারি না, তাতে কি, আমি তো ওয়াচ টাইমটাও পূরণ করে দিচ্ছি আপনাদের ফুল ওয়াচ করে দিয়ে। তো বন্ধুরা, কেউ না কেউ এরকম করে হয়তো বা আমার চ্যানেলটা ক্ষতি করে দিচ্ছেন, প্লিজ এভাবে করবেন না। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।